দেখেন, ছেলেকে যখন বিয়ে করাবে ছেলের গার্জেন খুঁজবে মেয়ের বাবা মা আছে কিনা, তার পরিবারে কে কে আছে। হয়তো অনেক সময় মেয়ের বাবা মা থাকে না, ছোট রেখেই মারা যায়, হয়তো খালার কাছে থেকে বড় হয় বা নানি বাড়ি থেকে বড় হয়। তখন ওই ছেলের গার্জেন আর ওই মেয়েটাকে বিয়ে করাইতে চায় না, যে ছেলে বিয়ে করবে, ছেলের শ্বশুর শাশুড়ি না থাকলে আপ্যায়ন করবে কে, এই যে একটা মন মানসিকতা। আবার মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের গার্জেন দেখবে ছেলের গার্জেন কে কে আছে, ছেলের মা বাবা ভাই বোন পরিবারে কে আছে, আর্থিক অবস্থা কেমন, এগুলো খোঁজ করবে। তা মেয়ের বাবারা যখন এগুলো খোঁজেন, তা মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনাদের গার্জেন প্রয়োজন হয়, বিয়ের পরে আর গার্জেন ভালো লাগে না, ছেলের মা বাবা ভালো লাগে না, ছেলের ভাই বোনকে ভালো লাগে না। তা ওই মেয়ের বাবা মাদেরকে বলবো আপনার মেয়েকে বিয়ে দিবেন ছোটোখাটো পরিবার দিকে, যে আজকে বিয়ে করবে কালকেই তার সংসার হবে, ছেলের মা নাই বাবা নাই ভাই বোন নাই, এরকম দেখে একটা বিয়ে দিবেন। কারণ অনেক ফ্যামিলিতে দেখা গেল অশান্তি হয়, হয়তো শাশুড়িকে নিয়ে, শাশুড়ি হয়তো পেঁচাল পারে, একটু কথা বেশি বলে। আসলে কী নিয়ে কথা বলে, এই সংসারে ভালোর জন্যই কথা বলে। কোনো মা চাইবে না তার সংসারটা নষ্ট হোক, হয়তো একটু তেল কম দাও বউ, একটু কম রান্না করো, পেস্ট কম দেয়, এগুলি হয়তো পেঁচাল পারে। আসলে মানুষ বয়সে হলে এগুলো একটু বলেই। আর এগুলো পেঁচাল মানে আসলে আমি খারাপ চোখে দেখি না। সে এক পেট কতটুকু আর খাবে, তাই না? হয়তো থাকলে এই সংসারেই থাকবে, বা সেটা আপনার ভালোর জন্যই বলতেছে। তা এই ধরনের এই কথাগুলো দোষ ধরা যাবে না আসলে মানুষের।